হ্যালো গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আরও একটি অসাধারণ চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে বুঝে ফেলেছো চ্যালেঞ্জ ভিডিওটা কি হতে যাচ্ছে। আজকে শুধু করতে যাচ্ছি লাইট শ্রুকিন চ্যালেঞ্জ, অর্থাৎ প্রতিটা কিল আমার করতে হবে লাইট শ্রুকিন দিয়ে। এত কথা না বেরিয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। র্যাঙ্কের আরও একটা ম্যাচে সুন্দরীকে নিয়ে সোজা নেমে গেছি বিমা শেখতের চিন্নির আশেপাশে। আজকে আইসি শুধু লাইট সুরিকেনে চ্যালেঞ্জ করার জন্য, অর্থাৎ যতগুলো কিল আমি করবো সব লাইট সুরিকেন দিয়ে। এই লাইট সুরিকেন অনেকটা আলোর মতন জ্বলে, এটা মারলে দেখতে পাচ্ছ অনেক এনিমি আপছে বিমা শক্তিতে, আবার অনেক ফাইট হইতেছে। অত কথা না বাড়িয়ে সোজা ফাইটের ভিতরে ঢুকে যায়। এখানে দেখতেছি ভয়াবহ ফাইট হইতেছে। ও চান্দু, তুমি কি ওয়ালে একটাই গেছো? তোমার একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা, ড্যামেজ আসো নাকি? এত মারি তাও মারে না। এই এখান থেকে আরেকটা, এটা তো আমার মারার চেষ্টা করছে। তোমার কাছে কি এমপি ভর্তি? ওরে বাবা রে ভাই, এক্ষুনি আমার দিয়েছিল, কিন্তু তুমি কোথায় যাচ্ছাও? এ ভাই দাঁড়াও, তোমার একটু মারার চেষ্টা করি। তুমি আমার কার সাথে ফাইট করলা? আরে কিলটা এমনভাবে নিয়ে নিলা, আর একটু আগে আসলে হয়তো কিলটা পাইতাম। কিন্তু তুমি কোন জায়গায়? তুমি কি এই পাশে না ও পাশে? ও পাশে না এ পাশে? এখানে তো নাই, তাহলে কোন জায়গায়? ও এই, তাহলে তোমার একটু মারার চেষ্টা। খানিকে ড্যামেজ খাইছে, কিন্তু কোথায় পালিয়ে যাবা তুমি? আমার হাত থেকে পালা কি অত সহজ? এই সুন্দরী তোমাকে খুঁজে বের করবে। খানিকটা ড্যামেজ, তুমি কি আবার ফেস্টি ঘুরে আসবা? ও অবশ্যই আইছো এবং খাও লাইট সুরিকেনের মার। হয়ে গেছে দুইটা কিল। ভাইরে ভাই, আজকে পুরোটা ম্যাচ খেলবো এই লাইট সুরিকেন দিয়ে, অর্থাৎ যতগুলো কিল করব সব নামের পাশে থাকবে এই গানের, মানে এই গান না অবশ্যই এটা এখান থেকে একটু হিটলিস কিনি, না হিটলিস না বেস হেলমেট কিনে নিয়ে অন্য এনিমির দিকে আমার যাইতে হবে। আমি খালি হাতে খুঁজে বেড়াচ্ছি এনিমি, আর এই দেখো চান্দু সোজা সোজা এই যে বক্সটা লুট করতে যাচ্ছে। হ্যাঁ তুমি লুট করো, আমি তোমার একটু মারার চেষ্টা করি। অবশ্যই দিয়েছি। ভাইরে ভাই, কি ছিল অবস্থা? তুমি গভীর মনোযোগে লুট করতেছিলে, আমি বুঝতে পারছিলাম। তোমার জন্য আমার খুব খারাপ লাগতেছে রে ভাই। আর একটু লুট করো, পিছনে আশেপাশে না তাকিয়ে সোজা লুটকে মনোযোগ দিলেই এরকমই হয়। বেচারা, তোমার জন্য আমার মায়া লাগতেছে। গভীর মনোযোগ দিয়ে লুট করতেছে, আবার দেখো মির্জাফরি করার জন্য চলে এসে আরেকটা নামিন। এই তুমি কি সাকুরা নাকি? ওরে ভাই রে ভাই, তোমার সাথে ফাইট করার কোনো দরকার নাই। আমি এখান থেকে চলি রে ভাই। তোমার কাছে যে এমপি পড়ছে রে ভাই, একদম মারলে আমি শেষ। আমার গাড়িটা ফাটাই দিয়ে না রে ভাই, ফাটাই দিলে আমি নিশ্চিত মৃত্যু। কারণ আমরা এই দেখো হাতে মাত্র এই যে লাইট সুরুকেন, এই দিয়ে আমি কি করে মারবো তোমারে কও? আমি এর চাইতে ভাগ্যে যাই, আমার গাড়িটা অবশ্যই মনে হয় ফাটাই দেবে। না ফাটাতে পারিনি, এই যাত্রায় পালায় আসতে সক্ষম হয়েছি। সামনের দিকে দেখি এনিমি আছে কিনা। এনিমি থাকার কথা, হাঙ্গারে এনিমি থাকবে না? এই তো একটা চান্দুরে পাইছি, দাঁড়াও তোমার পরে করব অত্যাচার। আর রাগবারের পারে যাইতে হবে, কিন্তু হুকুন হয়ে আসো, কোনো লাভ নেই। একটু মারার চেষ্টা করলাম, মারেও লাভ হইলো না। আবার দেখো তোমার পরে একটা গ্রেনেড মারবো, 1 2 3 4, কিন্তু কি হলো? এই চলে আইছো নাকি তুমি? আরে ভাইরে, সাকুরা যাতে চলে আইছে না, এরপরে অত্যাচার করতে হবে আমার। হ্যাঁ তুমি ওকে মারো, আমি মারি তোমাকে। 1 2 3 4 হেডশট ঠিক গেছে। আরে মানে মানে সাকুরা মেরে দিছি। এই ফাঁকা উপলক্ষে একটু সে লাইট মোটো হয়ে যাক। ভাই ভাই, এটা কি ছিল রে ভাই? এর সাথে মানে সাকুরায় মারা একটা অসম্ভব ব্যাপার স্যাপার ছিল, তাও তো মেরা দিতে সক্ষম হয়েছি। মারছি, ভালো হয়েছে। দেখি সামনে আরও এনিমি আছে কিনা, আজকে যে পাবে সামনে তারে মেরা ভূত করে দেবো। হিটলিস পাবলিক মারতে আসা পড়েছি বিপদে, অবশেষে এনিমির গাড়িতে উঠে সে বিপদ থেকে উদ্ধার হইতে হইতেছে। চারিপাশে মার খাইতাছি রে ভাই। এই চান্দু, তুমি গাড়ি বাঁধাও কেন? এখান থেকে সরো, নাহলে গাড়ি ফাটাই দিলে দুজনের মহাবিপদ। চারিপাশে মায়ের খাইতে হবে, এখানে আবার স্লো করতেছ কেন? ও তুমি ওই গাড়িটা নিচ্ছ, ঠিক আছে, তাহলে আমি তোমার গাড়িটা নিয়ে ভেগে যাই। এখানে থাকা মানে মহাবিপদ, আর মহাবিপদ মানে দুজনের বিপদ। আমার এখানে থাকার দরকার নেই, সোজা বরাবর চলে যায় অন্য। একজোড়া লুট করা পাবলিকরে মারতে এসে আসি বিপদে, হুকুন হয়ে আসে। একটু আগুন দিয়ে মারার চেষ্টা করলাম। এদিকে দেখো আবার গাড়ি নিয়ে কি যা আসে। ভাইরে খবরদার, গাড়ি দিয়ে আমার উড়াই দিও না। খানিকটা ড্যামেজ, অবশেষে আমার উড়াই দিলে। অল মেরা কোনো কাজে বাসি, এখানে থাকলে চলে যাব মৃত্যুর কাছাকাছি। এখান থেকে গাড়িটা নিতে হবে, সোজা আবার ভাগতে হবে। ওরে ভাই, এখানে থাকা মানে রিস্ক, কিন্তু গাড়িটা আটকে গেল কি যে, আরে আপনি জীবনে ফাঁকি গেছে। এখান থেকে সরতে হবে। 4-5টি মারে, কত 5টি মারে, আর গাড়িতে আবার উল্টায়ও দেয়। চ্যালেঞ্জ করতে আসে কি কতরে প্রাণটা দেবো নাকি? এখানে লুকায় একটা সুপার মিটিক করে লই, তারপরে তোমাদের পরে করবো অত্যাচার। দেখো এখানে অবস্থা কি, কতগুলো এনিমি রে ভাই।
মানে স্কালার টেলার মারা গড়ান একটা বিজিকিজি অবস্থা আবার দূরেতে মারো তুমি না। দাঁড়াও তোমার একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা, তুমি ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছো আমার, কিন্তু আমিও ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করি, তুমিও ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করো, কিন্তু আমি এই ওয়ান ট্যাপ দিয়ে কোনো লাভ হবে না। চান্দু উকুন হয়ে যে কোনো কায়দা এখান থেকে বেরোয় যেতে হবে, না হলে আমি শেষ রে ভাই। আরেকটা এনিমি চলে এসেছে, তুমি আবার গাড়ি নিয়ে ভাগো কোন পাবলিক, যা করো তা করো, খবরদার আমার জন্য ধাক্কা মেরো না, তোমার একটু ড্যামেজ দেবো নাকি। দেখো এই পাবলিকটা এই পাশে আবার চলে গেছে, অতএব ও এই পাশটা অবশ্যই আসবে, জোন যেহেতু আইসে। হ্যাঁ তোমার খানিকটা ড্যামেজ দেবো, তারপরে সোজা বরাবর রাশ করে দেবো। আগুনটা মারলাম, ড্যামেজ খাইলো না, এবার তো মারতে পারবো। অবশ্যই বেড়া দিছে এটারে, কিন্তু এ পাশে তো আরেকটা এনিমি আছে, পিছনে আবার কেউ আসো নাকি। আমার পিছন দিকটা আবার মেরো না, মেরো না, মেরো না, মেরো না। এই পিছনে মনে হয় একটা পাবলিক আইছে, পা শব্দ পাইতাছি, কি দেখি হবে দেখা যাক, একটু লুট করে আনি এখান থেকে। এই তো পিছন দিকতে মারাও শুরু করছে, বুঝছো আমি পা শব্দ খালি খালি পাইছিলাম নাকি। তুমি আমাকে মারবা, উপর দিয়ে উঠে আসো, নিচের দিয়ে মারো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এখানে আসি, তুমি আসো, তারপরে তোমার এই যে লাইট সুরিকিন দিয়ে তোমার মার দেওয়া দেবো রে ভাই। কিন্তু তুমি কার সাথে ফাইট করো, এই সুযোগটা আমার কাজে লাগাতে হবে। হ্যাঁ তুমি ওকে মারো, ওকে মারো, মারো 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 মারো, আমি তোমারে মারি। ওয়াল মেরে বাসে কোনো লাভ নেই রে ভাই, দাঁড়াও তোমার পরে সুজা বরাবর দেবো। আর দিয়েছি রে ভাই, 4 লেভেলের বেশ, তাই 17-18 করে ড্যামেজ দেয়, মানে ভালোই ড্যামেজ দিতেছে। এই এখানে আর এনিমি আছে নাকি? হ্যাঁ সামনের দিকে আছে, মানে এখানে নাই। পা শব্দ কি পাইতাছি না, এখানে কোনো পা শব্দ নাই। তো পিছন দিকতে আবার কোন পাবলিক মেরে ক্যারেক্টার মেরা গড়ান একেবারে বিজিকিজি অবস্থা করে দিচ্ছে। আর 2টা সান্দু আছে, এই 2টা কিল আমার যেভাবে নিতে হবে। আবার ওদেরকে মারে কিনা, এটা আগুন দিয়ে, হ্যাঁ আগুন দিয়ে লিমিটে নিয়ে গেছে। যা হোক কিলটা তো পাইয়ে গেছি। আর একটা এনিমি আছে, এটাকে মারতে পারলে বইয়া খানিকটা ড্যামেজ দেওয়ার চেষ্টা, আর ড্যামেজ লাগলো না, সোজা বরাবর রাশ করে দেবো, অত দেরি করে কোনো সমস্যা নাই। তা তোমার পরে এটা মারি, এটা বাইরে তোমার অয়েলটা ভাঙার চেষ্টা করি, অয়েলটা মনে হয় আমারটা ভেঙে যাবে, কি দিকে অবস্থা। হুকুন হয়ে যাবো, হুকুন হয়ে তাফার দেবো একটু ড্যামেজ, কী দিয়ে মারতেছ তুমি, আমি তো বুঝতে পারতিস নিয়ে। খানিকটা ড্যামেজ খাইছে, সোজা বরাবর একটু পিক দিয়ে তারপরে মারবো ড্যামেজ। ড্যামেজ দিয়ে মেরাতে তো কিছু লাভ হইতেছে না, হেড শটই তো লাগে না, আবার ক্যারেক্টার মারে দেখছো, কায়দায় অত্যাচারের লিমিটেড ক্রস করে যাইতেছো বলো তুমি। আরে ভাই খানিকটা ড্যামেজ দিচ্ছি, তাও এত ড্যামেজ দিতাও মরে না, খানিকটা করে ড্যামেজ খাইতেছে প্রতি চান্সে, এবার মনে হয় মরবে। অবশেষে মেরা দিছি, হয়ে গেছে বইয়া। এই ছিল লাইট সুরিকিনের চ্যালেঞ্জ।